মাত্র ৫ থেকে ১০,০০০ টাকার মধ্যে আজকের এমন কিছু ব্যবসা আইডিয়া আপনার সাথে শেয়ার করব। আপনারা গ্রাম শহর যে কোনো জায়গায় থেকে ব্যবসাগুলো করতে পারবেন এবং প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন। যে ভাইরা শহরে থাকেন কিছু আইটেম নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন। আজকের এমন কিছু ব্যবসা আইডিয়া শেয়ার করব, তারপর গ্রামের জন্য ৩টি ব্যবসা রাখবো যারা গ্রামে থেকেও ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর অনেক ভাইরা আছেন শহরে থাকেন, তারা চাকরি করেন, তো চাকরির পাশাপাশি যদি চান যে আমি পার্ট টাইম এটা করতে পারবেন এবং সেম ব্যবসা করেও ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনার পার্ট টাইম সন্ধ্যার পরে শুধু ২ থেকে ৩ ঘন্টা যদি সময় দেন তাহলে ব্যবসাগুলো করতে পারবেন। যাই হোক, বেশি কথা না বলে মূল কথায় আসি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে শহরের ভাইদের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো, খুব সহজেই, একেবারে সহজে, সম্মানের সহিত কিভাবে প্রোডাক্টগুলো আপনারা সেল করবেন এবং কিভাবে তৈরি করবেন, কি পরিমাণ লাভ, এই বিষয়ে কথা বলো। তারপর গ্রামের ভাইদের জন্য ধরেন ৫,০০০ টাকা আছে আপনার কাছে। এখন শহরে আগেই বলছি ঘনবসতি, মানুষজন বেশি থাকে এবং দোকানপাট বেশি থাকে, এজন্য খুব সুবিধা আপনাদের জন্য। সন্ধ্যার পরে আপনি মালগুলো বিক্রি করবেন। আপনারা যদি বলি আপনি ২০টা দোকানে বা ১০টা দোকানে আপনার এই কয়টা প্রোডাক্ট বিক্রি করতে হবে এবং একটা স্কুল ব্যাগে নিয়ে সম্মানের সহিত আপনি শু টু পাই দিয়ে চাইলেও বের হতে পারবেন, তাহলে এটা আপনার কাছে কোনো ব্যাপার না, আপনি বিক্রি করতে পারবেন। কারণ বলছি ১০টা বা ২০টা দোকানে একটা মাল সেল করার কোনো ব্যাপার না এবং রানিং মাল। মালটা কি, ধরেন চিপস আছে ৫ টাকার, যে চিপস খোলা, আগে বোঝার চেষ্টা করবেন, খোলা যে চিপস ৫ টাকা সাধারণ প্যাকেট করে, খোলা প্যাকেট। এখন ওই এক প্যাকেট তৈরি করতে আপনার যদি বলি যে খরচা হবে ১.৫ টাকা, আপনি বিশ্বাস করবেন না। এখন আমি হিসাবটা দিই, ধরেন বাজারে খোলা কিনতে পাওয়া যায়, ভাজা না, ওটা ভাজা না, বাসায় না ভাজবেন, ভাজার পরে পলি পাওয়া যায়, খোলা পলি কেজি মূল্যে বিক্রি করে এবং কিনতে পাওয়া যায়। একটা পলির আপনার ১ পয়সাও খরচা হবে না, কেজি কেনা পড়ে, এই জন্য একটা পলির ১ পয়সাও খরচা পড়ে না। আর ৫টা চিপস একটা পলিতে প্যাকেট করে এবং ওইটা ৫ টাকায় বিক্রি করে। আপনার ওই পলিটা কেনা এবং বাসায় এনে ভেজে তারপরে ওটা প্যাকেট করা পর্যন্ত আপনার ধরে ২ টাকা খরচা হবে একটা প্যাকেটে। আর আপনি যদি দোকানদার ওটা ৪ টাকা পাইকারি দেন তাহলে আপনার থাকতে আছে ২ টাকা, দোকানদার ৫ টাকায় বিক্রি করবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ২ টাকা যদি থাকে, আপনি যদি সন্ধ্যার পরে ২ ঘন্টা, মাত্র ২ ঘন্টা সময় দেন, তাহলে আপনি ৫০০ প্যাকেট বিক্রি করা কোনো ব্যাপার না। ৫০০ প্যাকেট, আর ৫০০ প্যাকেট আপনি যদি ৫০ টাকা করে প্যাকেট একটা দোকানে দেন তাহলে ৫০০ প্যাকেট শেষ। আর যদি ২৫ টাকা করে দেন তাহলে আপনার ২০টা দোকান লাগে। আর যদি ৫০ প্যাকেট করে দিতে পারেন ১০টা দোকানে বিক্রি করলে এনাফ। যাই হোক, এখন লাভ কি পরিমাণে হবে, আপনার ২ টাকা করে থাকলে আপনার ৫০০ প্যাকেট বিক্রি করতে পারলে ১,০০০ টাকা। ১,০০০ ইজি, কোনো ব্যাপার না ভাই। শহরে ঘনবসতি, আপনি বের হয়ে দেখেন, একটা স্কুল ব্যাগ করে নিয়ে শুধু সাহেবের মতন বের হয়ে দেখেন, এসআর এরকমই করে। আপনি এসআর মতন নিজের কোম্পানির মাল নিজে বিক্রি করতেছেন। চান যদি নিজের প্যাকেটের উপরে নিজের কোম্পানির লোগো দিয়ে বিক্রি করবেন, পরে যদি ভালো চাহিদা থাকে কোম্পানি তৈরি করতে পারেন, বড় করতে পারবেন। যাই হোক, তো চিপস বিক্রি করে এভাবে কিন্তু ১,০০০ টাকা প্রতিদিন ইনকাম করা যায়, মাসে ৩০,০০০ ইনকাম করতে পারবেন। এরপরে আমি হিসাব দেবো না, কিছু আইটেমের কথা বলবো, যে আইটেমগুলো নিয়ে আপনারা লাভ অংশটা শুধু আমি বলবো যে এরকমের হবে। ধরেন চাপাতি আছে, চাপাতি কি পরিমাণে চলে আমার বলার দরকার নেই, আপনারাই জানেন যে চাপাতি কি পরিমাণে দরকার একটি দোকানে। তো আপনি যদি প্রতিদিন ১০ কেজি চাপাতিও বিক্রি করতে পারেন, একটু কোয়ালিটিফুল চাপাতি টানবে, যেটা রং ভালো হয়, ভাসে না, পানির উপরে ভাসে না। একবার যে ব্যবহার করবে দোকানদার, পরের দিন অপেক্ষা করবে আপনি কখন আসবেন ওই চাপাতি রাখার জন্য, এবং দাম একটু কম দেওয়ার চেষ্টা করবেন। ১ কেজি চাপাতিতে আপনি ৫০ টাকা লাভ রাখবেন, অনেকে ৭০ থেকে ৮০ টাকা, ১০০ টাকা লাভ রাখে, আপনি ৫০ টাকা রাখবেন। আপনারটা একটু ভালো দেন, দাম কম রাখেন, তাহলে আপনারটা চলবে। ১০০% গ্যারান্টিতে বলতেছে আপনার মাল চলবে। তো এখন ১ কেজি চাপাতি যদি ৫০ টাকা কইরাও রাখেন, তাও আপনি ১০ কেজি চাপাতি বেচেন, দেখবেন ৫০০-৭০০ টাকা এখানে হয়ে যায়, এনাফ। ইজি। আপনি সন্ধ্যার পরেও যদি চান এটা করতে পারবেন, বেকার বাইরে যদি চান এটা ফুল টাইম করবেন, আপনারা বেশি ইনকাম করতে পারবেন। তো চাপাতি এবং চিপস এবং বাদাম, তারপরে বুট, এই সব আইটেম যদি বাসায় প্যাকেট করতে পারেন এবং একদিন প্যাকেট করলেন, পরের দিন নিয়ে বেরোলেন, সময় পেলেন না, সমস্যা নেই, পরের দিন নিয়ে বেরোলেন, তাও লাভ। এটা পার্ট টাইম এবং ফুল টাইম চাইলে সবই করা সম্ভব এবং ভাই প্রচুর পরিমাণে লাভ। কলা কিনে আনবেন মুদিখানা দোকান থেকে এবং বাসায় ভেজে প্যাকেট করে বিক্রি করবেন। আপনি যে প্যাকেটই করেন না কেন, বুট করেন, বাদাম বলেন, যাই বলেন, ২ টাকার বেশি খরচ হবে না, ২.৫ টাকা, ২ টাকা, ২.৫ টাকা খরচ হবে এবং বিক্রি ৪ টাকা। আপনি হিসাব করে বের করে নেবেন কি পরিমাণে ইনকাম করা সম্ভব। যাই হোক, এবার গ্রামে যে ভাইরা আছেন, ৩টি ব্যবসায়ী আপনার সাথে শেয়ার করবো। অল্প পুঁজির ভিতরে আপনারা শুরু করতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন। ৫ থেকে ১০,০০০ টাকা পুঁজি আছে আপনার কাছে, তাহলে আপনি ব্যবসাগুলো করতে পারবেন। আমি ব্যবসা কি, ১ নাম্বার যে ব্যবসাটির কথা বলবো, দেখবেন যে গ্রামের বাজার ঘাটে প্রচুর পরিমাণে ধানের চাহিদা, ধান প্রচুর পরিমাণে চলে। এখন ধান আপনি কিভাবে বিক্রি করবেন এবং কি পরিমাণে লাভ করবেন। যাই হোক, ধরেন আপনি গ্রাম থেকে, এখন বর্তমানে গ্রামে ধান চলতেছে ১২০০ টাকা মন, ৪০ কেজিতে মন ১২০০ টাকা মন চলতেছে। আর সেম ধান বাজার ঘাটে খুচরা বিক্রি হইতেছে ১৫০০ টাকা, ১৫০০ টাকা মন খুচরা হইতেছে। এখন যারা বাজারে দোকান দেয় তারা তো গ্রামে গিয়ে গিয়ে ধানগুলো টোকাই টোকাই আনে না, তাদের কাছেও কেউ পাইকারি দেয়। এখন আপনার কাছে অল্প কিছু টাকা আছে, ৫-১০ হাজার টাকা আছে, আপনি গ্রামে প্রচুর পরিমাণে ধান পাওয়া যায়, একটু খোঁজ নিলেই পাইবেন, আশেপাশে পেয়ে যাবেন, দেখা যায় প্রচুর পরিমাণে ধান বিক্রি করে মানুষ।
ধান আপনি 1200 টাকা আরো কমে যদি চান নিজের গ্রাম থেকে কিনবেন, আরো কমে কিনতে পারবেন। এনে 200 টাকা করে মনে বা 150 টাকা করে মনে রেখে আপনি বাজারে দোকানে পাইকারি দিয়ে দেবেন। একটু ভালো চিটা ছাড়া ধান আনার চেষ্টা করবেন, ভালো একটু ফ্রেশ ধান দেওয়ার চেষ্টা করবেন, আপনার ধান নেবে মানুষ। বাজারে বিশেষ করে বেশি যে ধান পাওয়া যায়, চিটা পাওয়া যায় বেশি, এজন্য মানুষ ওটা কিনতে চায় না। আপনি যদি চিটাটা ছাড়া একটু দেখে শুনে গ্রাম থেকে কিনতে পারেন, 200 টাকা করে মনে রাখেন বা 150 টাকা করে রাখেন, তাও এনাফ। আপনি প্রচুর পরিমাণে দোকান আছে বাজার ঘাটে, একটু ঘোরেন কোন দোকানে চলে। মুদিখানার দোকান প্রত্যেকটা দোকানেই চলে এই ধান। তো আপনি এই ধানের ব্যবসা করেও কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন। এরপরে আসি 2 নাম্বার যে ব্যবসার কথা আপনার সাথে শেয়ার করব। আপনাদের গ্রামে দেখা যায় প্রচুর পরিমাণে সবজি তৈরি হয়, শাকসবজি তৈরি হয়। আপনি যদি চান যে 5,000 টাকা সকালবেলা শাকসবজি কিনবো গ্রাম থেকে এবং খুচরা বাজারে এনে পাইকারি বিক্রি করে দেবো, ভালো টাকা ইনকাম করতে পারবেন, কোনো ব্যাপার না। যে সবজি গ্রাম থেকে কেনা আপনার 25 টাকা কেজি, 20 টাকা কেজি, ওই পাইকারি আপনি খুচরা বাজারে এনে বাজারে প্রতিদিন আর নিলেও 30 থেকে 40 টাকা করে পাইকারি দিতে পারবেন, এনাফ। তারপর যে ব্যবসায়টি শেয়ার করব, আপনারা গ্রামে বসে থেকে যদি চান, গ্রামের হাঁস মুরগির বাজার আছে সেখানে বা গ্রামে মুরগির বাচ্চা কিনতে পাওয়া যায় 100 টাকা বা 80 টাকা পিস কিনতে পাওয়া যায় দেশি মুরগির বাচ্চা। ওইগুলো বাসায় নেবেন, বাসায় নেওয়ার পরে 1 মাস লালন পালন করবেন। 1 মাস টার্গেট, 1 মাস লালন পালন করবো, তারপর বিক্রি করবো। এখন কি পরিমাণে লাভ, 80 টাকা বা 100 টাকা পিস দেশি মুরগি এবং চাহিদার কোনো শেষ নাই, কি পরিমাণে চলে কিনবেন এবং 50 টাকা ধরি বাজেট খাবার, খাবার বাবদ। পুরো তো চেনেন, পুরো ধানের যে খোসাটা ওইটা এবং ভাত এবং দেশিভাবে যেভাবে পালন করা যায় ওভাবে শাকসবজি খাওয়াই পালন করবেন এবং 50 টাকা খাবার বাবদ ধরি। তাও যদি 100 মুরগির বাচ্চা আপনি বড় করতে পারেন, 100 মুরগির বাচ্চা বড় করতে কেনা ধরি 100 টাকা পিস, তাহলে 15,000 টাকা হইতেছে খাবার বাবদ এবং কেনা বাবদ। আপনি 1 মাস পরে যদি বিক্রি করেন, তা আপনি 200 টাকা করে বিক্রি করেন, 200 টাকা বেশি বিক্রি হবে। 1 মাস পালন করবার আপনি 250 টাকা বিক্রি করতে পারবেন। 250 টাকা বিক্রি করতে পারলে 100 মুরগির বাচ্চা থেকে আপনার 10,000 টাকা আইতেছে। আর যদি মনে করেন না আমি কম, মানে যদি লাভ কম হয়, যদি ধরেন না 100 টাকা লাভ হবে না আমার একটা মুরগির বাচ্চা থেকে 50 টাকা হবে, তাও 5,000 টাকা লাভ প্রতি মাসে। 100 মুরগির বাচ্চার হিসাব দিছি, 5,000 টাকা লাভ করা সম্ভব। এবং দেশি মুরগির প্রচুর পরিমাণে চাহিদা, দেশি মুরগির চাহিদা কখনোই কমবে না। যদি চান বড় করে বিক্রি করবেন তাও করতে পারবেন। তো যাই হোক, যদি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।